বিহারে প্রথম পর্যায়ের এসআইয়ের পর ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ যায়নি। ইআরও বা এইআরও ভোটার তালিকা যাচাইয়ের পর এই সিদ্ধান্ত। 18 বছরের ঊর্ধ্বে আবেদন 43,123 জনের, প্রতি ক্ষেত্রে 7 দিনের মধ্যে আবেদন যাচাই করে নথিভুক্ত করা হয়। বিহারে প্রথম পর্যায়ের এসআইয়ের পর নাম বাদ গেছে অনেকেরই এবং 18 বছরের ঊর্ধ্বে আবেদন 43,123 জনের, প্রত্যেকটি ক্ষেত্রে 7 দিনের মধ্যে আবেদন যাচাই করে নথিভুক্ত করা হয়। সামনেই বিহারে নির্বাচন রয়েছে, তার আগে ভোটার তালিকা নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, কি জানা যাচ্ছে? বিহারের যে এসআইআর এর প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই, এবং সেখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর তরফে কিন্তু কোনো রকম এটা নিয়ে কোনো অভিযোগ সেখানকার সিইও দপ্তরে বা জাতীয় নির্বাচন কমিশনে জমা পড়েনি। এবং বিহারে প্রথম পর্যায়ের এসআইআর এর পর যে খসড়া ভোটার তালিকা গত 1 আগস্ট প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু সেই খসড়া ভোটার তালিকা থেকে কিন্তু তার পরবর্তী পর্যায়ে কিন্তু যখন এই দ্বিতীয় পর্যায়ের কাজ হচ্ছে, যখন নতুন করে আবারও যাদের নাম অন্তর্ভুক্ত হয়নি তাদের নাম যাতে 1 সেপ্টেম্বরের মধ্যে অন্তর্ভুক্ত হয় তার জন্য 30 দিনের অতিরিক্ত সময়সীমা দেওয়া হয়েছে। সেখানে কিন্তু একটিও নাম বাদ যায়নি বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবং সেক্ষেত্রে শুধুমাত্র যারা ইআরও রয়েছেন বা এইআরও রয়েছেন তারা ভোটার তালিকা যাচাই করে এবং খতিয়ে দেখার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। অন্যদিকে 18 বছর বা তার ঊর্ধ্বে নতুন করে যে সমস্ত ভোটার তালিকায় নতুন নাম যে অন্তর্ভুক্ত হবে তার জন্য ইতিমধ্যেই যে আবেদন, সেই আবেদন জমা পড়েছে 43,123টি আবেদন জমা পড়েছে। এবং এই প্রত্যেকটি আবেদনের ক্ষেত্রেই নির্বাচন কমিশনের যে নিয়ম যে 7 দিনের মধ্যে সেগুলো ডিসপোজাল করতে হবে, অর্থাৎ যে সমস্ত 7 দিনের মধ্যে আবেদন করা হয়েছে সেগুলোকে যাচাই করে সেগুলোর সত্যতা যাচাই করা হবে এবং সেগুলোকে নথিভুক্ত করা হয়েছে। এবং সেক্ষেত্রেও কিন্তু একটিও আবেদন সেক্ষেত্রে বাতিল হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোটার তালিকার যেগুলো শিফটেড ভোটার অথচ তারা বৈধ ভোটার, তাদের নাম অন্তর্ভুক্তি এবং বাদ দেওয়ার যে আবেদন সেটাও কিন্তু প্রায় 7,252টি পড়েছে। এই সমস্ত প্রক্রিয়া কিন্তু দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ খসড়া ভোটার তালিকা বিহারে যে প্রকাশিত হয়েছে 1 আগস্ট, তারপর থেকে এই প্রক্রিয়াগুলি শুরু হয়েছে। এবং এই নতুন এই বৈধ ভোটারদের অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার যে আবেদন জমা পড়েছে সেখানেও কিন্তু প্রতিটি ক্ষেত্রে আবেদন যাচাই করা হয়েছে। এবং এই গোটা প্রক্রিয়া প্রতিটি ক্ষেত্রে কত আবেদন যাচাই করা হচ্ছে, কত বাদ হচ্ছে, এই সামগ্রিক যে তথ্য সেটা কিন্তু বিহারের যে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের প্রত্যেককেই জানাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। ধন্যবাদ জানাবো সত্যসুন্দর।